আপনারা জানেন তো, পাকা তাল মানে আলাদা একটা ঘ্রাণ, আলাদা একটা আনন্দ। আর সেই তালের সাথেই নারকেল আর কিছু উপকরণ মিশে তৈরি হয় পিঠে। তখন কিন্তু সেটা শুধু একটা খাবার থাকে না, সেটা হয়ে ওঠে শৈশবের স্মৃতি, উৎসবের আবেগ। আজ আমি নিয়ে এসেছি ঠিক তেমনই এক ঐতিহ্যবাহী রেসিপি, তালের পোড়া পিঠে। বাংলার ঐতিহ্য মানেই উৎসবের রং, আর তারই সঙ্গে এই পিঠে। সোনালী রঙে ভাজা, ভেতরে নরম মোলায়েম, আর মুখে দিলেই গলে যাওয়া স্বাদ। সত্যি বলতে কি, একবার খেলেই কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে। চলুন দেরি না করে শুরু করা যাক আজকের রেসিপি, তালের পোড়া পিঠে। নমস্কার, আমি রুম্পা। রান্নাঘরের স্বাদ কাহনের নতুন একটি পর্বে সবাইকে স্বাগত। তালের পোড়া পিঠে তৈরি করার জন্য আমি এখানে 1.5 কাপ মতো তালের পাল্প নিয়ে নিয়েছি। আর এই তালের পাল্প চাল থেকে কি করে বের করতে হয় আমার তালের পোড়া ভিডিওতে খুব ভালোভাবে দেখানো আছে। আপনারা চাইলে ওই ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে ওই লিঙ্কটা দিয়ে দেব। আর আমি কিছু উপকরণও একসাথে রেডি করে নিয়েছি। প্রথমত আমি এখানে নিয়ে নিয়েছি চিনি। আমি এখানে 1 বাটি মতো চিনি নিয়েছি, যেটা ওজনে হবে 150 গ্রাম। নিয়ে নিয়েছি 1 বাটি মতো আতপ চালের গুঁড়ো। আর নিয়েছি 1 বাটি নর্মাল টেম্পারেচারে রাখা দুধ, আগে থেকে ফোটানো ছিল। কিছুটা নিয়ে নিয়েছি নারকেল কুচি, এবং 1 বাটি নিয়ে নিয়েছি নারকেল কোড়া, দুটো ছোট এলাচ, সামান্য একটুখানি নুন, এবং নিয়ে নিয়েছি অল্প কিছুটা মতন কিশমিশ। কিশমিশগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন ওভেনে একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইতে আমি সামান্য একটুখানি দিয়ে দিয়েছি জল। তারপর আমি দিয়ে দিলাম এখানে তালের পাল্পটা। আমি এখানে 1.5 কাপ তালের পাল্প নিয়েছি, আমি সমস্তটাই দিয়ে দিলাম। তারপর খুব ভালো করে এদিক ওদিক নাড়িয়ে আমি তালের পাল্পটাকে কিছুক্ষণ সময়ের জন্য একটু ফুটিয়ে নেব। অন্তত 2 থেকে 3 মিনিট সময় ধরে তালের পাল্পটাকে আমি একটু এদিক ওদিক করে নাড়িয়ে কিছুক্ষণ সময় ফুটিয়ে নিয়েছি। আর এই সময় কিন্তু তাল থেকে একটা সুন্দর গন্ধ বার হচ্ছে। আর এখন আমি এখানে দিয়ে দেব 1 বাটি পরিমাণে দুধ। আমি নর্মাল টেম্পারেচারে রাখাই দুধ নিয়েছি, আপনারা চাইলে সামান্য একটু উষ্ণ গরম দুধও দিতে পারেন। আর এই দুধ কিন্তু আগে থেকেই ফোটানো ছিল। তারপর দুধটাকে খুব ভালো করে আমি তালের সাথে মিশিয়ে নিয়েছি। আর আমি দিয়ে দিলাম 150 গ্রাম মতো চিনি। চিনিটাকেও খুব ভালো করে আমি তালের সাথে মিশিয়ে নেব। দুধ, চিনি এবং তালের পাল্প কিছুক্ষণ ধরে মিশিয়ে নেওয়ার পর দেখবেন খুব ভালোভাবে ওটা ফুটতে শুরু করেছে। তখন আমি এখানে 2টো এলাচ ছোট ছোট করে ভেঙে আমি টুকরো করে দিয়ে দিয়েছি। আর আমি এখানে দিয়ে দিয়েছি সামান্য একটুখানি নুন। আর এই পিঠে তৈরি করার সময় যদি সামান্য একটু নুন দেওয়া হয়, তাহলে কিন্তু পিঠের স্বাদটা কিন্তু ব্যালেন্স হয়। এখন আমি এখানে দিয়ে দিলাম 1 বাটি পরিমাণে চালের গুঁড়ো। আমি চালের গুঁড়োটাকে একেবারে দিইনি, অল্প অল্প করে মিশিয়ে নিয়েছি। তারপর খুব ভালো করে আমি এটা মিশিয়ে নিয়ে ফুটিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিলাম এখানে নারকেল কোড়া। নারকেল কোড়াটাকেও আমি খুব ভালো করে ওই তালের পাল্পের সাথে মিশিয়ে নেব। দেখুন কতটা ঘন হয়ে গেছে তালের পাল্পটা। যখন দেখবেন সমস্ত উপকরণ মেশানোর পর তালের পাল্পটা একটু মন্ডমতো হয়ে আসছে, কিংবা কড়ার গায়ে থেকে উঠে আসছে, তখন গ্যাসের ওভেনটাকে অফ করে দেবেন। এদিকে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে সামান্য একটু সাদা তেল মাখিয়ে নিয়েছি। আর তারপর আমি কলা পাতা নিয়ে নিয়েছিলাম। কলা পাতাগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম। তারপর কড়াইয়ের মধ্যে আমি কলা পাতাটাকে দিয়ে দিয়েছি। তারপর আমি ওই তালের যে পাল্পের মন্ডটা, সেটা আমি এই কলা পাতার উপরে দিয়ে হাতটাকে একটু পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়ে হালকা হাতে চাপ দিয়ে দিয়ে একটু সমান মাপের তৈরি করে আমি কড়ার ওপরে বসিয়ে দিয়েছি। আর এখন আমি আরো একটা কলা পাতা দিয়ে খুব ভালো করে ঢাকা দিয়ে আমি কড়াইয়ের ঢাকনাটাকে বন্ধ করে দেব। আর এই তালের পোড়া পিঠে খেতে কিন্তু অসাধারণ স্বাদের হয়। আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। এখন আমি কড়াইয়ের ঢাকনা বন্ধ করে 20 মিনিটের জন্য কড়াইটাকে খুব ভালো করে মিডিয়াম আঁচে আমি তালের পিঠেটাকে পুড়িয়ে নিয়েছি। আর এখন আমি তালের একটা সাইড পুড়িয়ে নেওয়ার পর কড়াইটাকে নামিয়ে নিয়েছি। আর কড়াইয়ের মধ্যে আমি প্লেট দিয়ে তালের পিঠেটাকে নামিয়ে নিলাম প্লেটের মধ্যে। তারপর পিঠের আরেকটা সাইডও আমি উল্টো করে আমি আবারও কড়াইয়ের মধ্যে বসিয়ে দিলাম। আর দেখতে পাচ্ছেন তালের একটা সাইড কিন্তু খুব সুন্দরভাবে পুড়ে গেছে,
অপর সাইডেও আমি ঢাকা দিয়ে আবারও 15 থেকে 20 মিনিটের জন্য মিডিয়াম আঁচে রেখে দেব। আর এই সময় কিন্তু সুন্দর একটা গন্ধ বার হচ্ছে এই তালের পিঠে থেকে। 20 মিনিট পর আমি ঢাকনা খুলে এবার আমি গ্যাসের ওভেনটাকে অফ করে দিলাম। আর কড়াই থেকে আমি পিঠেটাকে নামিয়ে নিয়েছি, আর কলা পাতাগুলোকে আমি খুব আস্তে আস্তে তুলে নিলাম। আর একটু ঠান্ডা করে নেওয়ার পর আমি কিন্তু পিঠেটাকে কেটে নেব। দেখুন, পিঠের অপর সাইডও কলা পাতাটা কিন্তু একদম পুড়ে গেছে, এটাকেও আমি আস্তে আস্তে পিঠে থেকে সরিয়ে দেব। আপনারা দেখতে পাচ্ছেন তালের পোড়া পিঠে কিন্তু একদম রেডি। আর এটি খেতে কিন্তু হয় অসাধারণ স্বাদের। আপনারা অবশ্যই বাড়িতে কিন্তু একবার ট্রাই করে দেখবেন এই তালের পোড়া পিঠে। আমি এখন একটা ছুরি নিয়ে নিয়েছি, মাঝখান থেকে আমি তালের পিঠেটাকে কেটে নিয়েছি। আর দেখছেন কতটা স্পঞ্জি হয়েছে। আর সত্যি কিন্তু এটা খেতে অসাধারণ স্বাদের। আর একটা সুন্দর গন্ধও বার হচ্ছে এই পিঠে থেকে। এখন আমি ছুরির সাহায্যে ছোট ছোট টুকরো করে পিঠেটাকে কেটে নিলাম। তাহলে আমার আজকের রেসিপিটি কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন। সেই সঙ্গে লাইক, শেয়ার এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কাছের মানুষকেও ভালো রাখার চেষ্টা করবেন। আবার খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সঙ্গে থাকুন এবং সঙ্গে রাখুন রান্নাঘরের স্বাদ গ্রহণ।